স্বামী যদি হিসাবে হয় তাহলে স্ত্রী থাকে ফকিন্নির মতো, আর স্ত্রী যদি হিসাবী হয় তাহলে স্বামী থাকে রাজা বাদশার মতো। কথাটা কিন্তু একদম সত্য। আসলে মধ্যবিত্ত ফ্যামিলিতে একটু হিসাব না করে চললে হয় না। আচ্ছা, একটা জিনিস ভাবেন তো, মাসে আমার আয় 20,000 টাকা, কিন্তু মাসে যদি আমি 30,000 টাকা ব্যয় করে বসে থাকি তাহলে এই 10,000 টাকার ঘাটতি আমি কিভাবে পূরণ করব? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আজ ভাবলাম আপনাদের সাথে আমার ডেইলি ব্লগ শেয়ার করি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু ভিডিওটি শুরু করছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু পানি খেতে যেয়ে দেখি জগে পানি নাই, যার কারণে টপ থেকে একটু পানি ঢেলে নিচ্ছিলাম। আর হ্যাঁ, এটা হচ্ছে খাওয়ার পানি, আর এই খাওয়ার পানিটা আমি এই 2টা টপ ভরে রেখে দিয়ে আমার 2-1 দিন অনায়াসেই চলে যায়। পানিটা ঢেলে নিয়ে আমি বাসি পেটে 1 মগ পানি খেয়ে নিব। আর আমি প্রতিদিন সকালবেলায় খালি পেটে 1 মগ পানি খেয়ে তারপরে সব কাজ করি। আমার ছোট্ট একটা সংসার, ছোট্ট একটা বাসা, আর এই বাসায় অল্প কিছু জিনিসপত্র আছে, আর এটাতেই আমি অনেক হ্যাপি, যার কারণে আমার কোনো কষ্টই হয় না। সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার বাসায় অনেক দামি জিনিসপত্র নাই, তবে যা আছে সবই আমার পছন্দের জিনিস, আর পছন্দের জিনিস সবাই গুছিয়ে রাখার চেষ্টা করে। সেভাবে আমিও আমার পছন্দের সব আসবাবপত্র প্রতিদিন এভাবে মুছিয়ে রেখে দেই। আর আমাদের বাসায় প্রচুর পরিমাণ ময়লা আসে, কই থেকে আসে জানি না, তবে এত উপরে ময়লা কিভাবে আসে আমি এটা ভাবি মাঝে মাঝে। প্রতিদিন সবকিছুই মোছা পড়ে, তারপরও প্রতিদিন দেখি এমন পরিমাণ ময়লা পড়ে তা বলার মতো না। তো আমার ফ্রিজটা আমি সুন্দর করে মুছে রেখে দিলাম, যেহেতু অনেক ময়লা পড়ছে, আর এটা সবসময় ধরা হয় যার কারণে একটু ময়লা বেশি হয়। ওদিকে আবার ওই জানালাতে বাবুর কিছু কাপড় চোপড় নাড়ছিলাম, ওটাই উঠিয়ে রেখে দিলাম। আর এই তো এই রুমে বেশি একটা আশা পড়ে না, এই রুমে হচ্ছে খাট নাই, যার কারণে এই রুমে বেশি একটা থাকি না। আমার বাবু যেহেতু এখনো অনেক ছোট, যার কারণে এই ফ্লোর বেডটা করে রাখছি। দিনের বেলায় ওকে ওখানে রেখে দেয়, ও খেলা করে ঘুরে বেড়াই। আর এই তো ওয়ার্ড্রোবের পারে দেখি ওর বাবা এলোমেলো করে রাখছে, ডিউটিতে যাওয়ার আগে সবকিছু এলোমেলো করে রেখে দিয়ে যায়। আমি আবার সবকিছু এসে গুছিয়ে রেখে দেই। আর এই টিভিটা ওই রুমে ছিল, ডিসেল লাইন কেটে দিছি কিছুদিন আগে, যার কারণে ওই রুম থেকে আবার এই রুমে এনে রেখে দিয়েছি। সবকিছু একটু মুছে রেখে দিচ্ছিলাম। আর এত ধুলাবালি যে কই থেকে আসে এগুলা ভাবতে ভাবতে আমার দিন চলে যায়। আমি একটু খোলামেলা বাসা পছন্দ করি, যার কারণে আমার বাসায় জিনিসপত্র একটু কমই আছে। যেহেতু আমার বাসাটা তেমন একটা বড় না, অনেক মালামাল থাকলে তখন আমার হাঁটতে চলতে ফিরতে নিঃশ্বাস নিতে অনেকটা কষ্ট হয়। বাসাতে অল্প জিনিসপত্র আছে যেটা আমি প্রতিদিন একটু গুছিয়ে রেখে দেয়, আর আমার কাছে অনেকটাই ফ্রেশ লাগে। এমনিতেই ছোট বাসা, তার ভিতরে যদি আবার অনেক জিনিসপত্র থাকে তাহলে তো ঘোরাফেরা করতে অনেক অসুবিধা হয়। আমার এই বাসাতে যতগুলা জিনিসপত্র আছে এগুলা জিনিসপত্র গুছাতে গুছাতে আমার সারাদিনটা পার হয়ে যায়। তার উপর আবার বাবুকে সামলাতে হয়। বাবুকে সামলিয়ে যতটুকু পারি বাসাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর আমার বাবুটা যেহেতু এখন হাঁটতে পারে, যার কারণে ও যতগুলো জিনিস ধরতে পারে সবগুলো জিনিসই এলোমেলো করে রেখে দেয়। এখানে মুছতে যেয়ে দেখি বাবুর বাবা এইগুলা হচ্ছে ড্রয়ারগুলা খুলছিল, খোলার পরে লাগাইছে। এখন দেখি ওইগুলো সব দেখা যাচ্ছে, কেমন একটা দেখা যাচ্ছে তাই না? আমাদের গৃহিণীদের কাজ কখনো ফুরায় না, এটা ওটা কাজ লেগেই থাকে। আমার সামনে যদি দেখি কিছু এলোমেলো হয়ে আছে, ওটা না গোছানো পর্যন্ত আমার শরীরের ভিতর অশান্তি লাগে। যতক্ষণ পর্যন্ত ওটা না গুছাবো ততক্ষণ পর্যন্ত আমার ভালো লাগে না। ওটা গুছাবো তারপরে মনে হয় যে অনেকটা ভালো লাগতেছে এখন। তো এদিকে পুরা বাসাটা পরিষ্কার করে আমি রান্না করতে চলে যাই। রান্নার সবকিছু গুছিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, এখন রান্নাটা করে নিচ্ছিলাম। আজ ভেন্ডি ভাজি করবো আর হচ্ছে মাছ ভুনা করব। আজ একটু তাড়াহুড়া করে এই রান্নাটা করতেছিলাম। বাবুর বাবার নাকি দুপুর 12টার পর থেকে ডিউটি আছে, যার কারণে রান্নাটা করব, খেয়ে দিয়ে তারপরে ডিউটিতে যাবে। ওই জন্যই তো 2 চুলাতে রান্না বসিয়ে দিয়েছিলাম। আর আমার এই পুরাতন হাঁড়ি কড়াইতে রান্না করতে বেশি ভালো লাগে। পুরাতন হাঁড়ি কড়াইতে রান্না করতে তেমন একটা কষ্ট হয় না, কারণ ওই হাঁড়িগুলো ব্যবহার করতে করতে একদম ইজি হয়ে যায়, যার কারণে ভাজি টাজি তল থেকে ধরার সম্ভাবনা থাকে না। আবার এই অল্প দামি কড়াইগুলো ওজনেও হালকা থাকে, টানাটানি করতে তেমন একটা অসুবিধা হয় না। আসলে হাঁড়ি কড়াইগুলো একটু ব্যবহার করতে করতে কালার অন্যরকম হয়ে যায়, যার কারণে আমরা কিন্তু এটা পরিষ্কারই রাখি, কিন্তু দেখতে একটু অপরিষ্কার মনে হয়। কিন্তু এটা অনেকদিন ধরে ব্যবহার করা হয়, যার কারণে এরকম দেখা যায়। আবার নন স্টিকের সেটগুলো ব্যবহার করতে কিন্তু অনেকটাই ঝামেলা মনে হয় আমার কাছে, ওজন একটু ভারী মনে হয়। আবার অনেকটা পরিষ্কার রাখতে হয়, একটু ঝোল টোল লেগে থাকলে সেখানে দাগ লেগে যায়। আবার আমার কাছে আরেকটা জিনিসও মনে হয়, এই অল্প দামি কড়াইগুলোতে রান্না করতে গেলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এই নন স্টিকের সেটে রান্না করতে গেলে আমার অনেক দেরি হয়ে যায়, যার কারণে যে এখন আমি রান্না করতেছিলাম এই নন স্টিকের কড়াইতে, আমার কাছে কেমন যেন একটা আনইজি লাগতেছিল, মনে হচ্ছিল রান্না করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল। তার জন্য আমি ওই কড়াই থেকে ঢেলে আবার এই কড়াইতে দিয়ে তাড়াতাড়ি করে রান্না করতেছিলাম। সত্যি বিশ্বাস করবেন না, অনেক তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে গেছিল। আজ একটু তাড়ার উপরেই রান্নাটা করতেছিলাম, যার কারণে রান্না করতে করতেই সব কাজ করে নিচ্ছিলাম। রান্না করতে যে অনেকগুলো থালা বাসন নোংরা হয়েছিল ওইগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। আর এই তো মাছ ভোনাটা কিন্তু বসিয়ে দিয়েছি। তারপরে এই তো অফ ক্যামেরাতে আমার রান্না কিন্তু হয়ে গেছে, আর গোছলও হয়ে গেছে। আর এই তো এখন বাবুর কাপড় চোপড় ধুইছিলাম, ওগুলোই ছাদে নাড়তে যাচ্ছিলাম। আর এই তো শীতের আভাস আসতেছে, শীত আর বেশি দিন নেই, আর কিছুদিন পর থেকে তো ছাদে জায়গায় পাওয়া যাবে না। ওই তো আমি ছাদে কাপড়গুলো নেড়ে এসে খেতে বসে গেছি। আমার অনেক ক্ষুধা লাগছিল, বাবুর বাবা এখনো আসে নাই, যার কারণে আমি তাড়াতাড়ি নিজের মতো করে খেয়ে নিচ্ছিলাম। আর ওদিকে বাবু এখন
এখনও ঘুমিয়ে আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।